সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর খবরে শোকে বিহবল ইরান। হাজার হাজার মানুষের কান্না আর হাহাকারে থমথমে পরিবেশ মাশহাদের ইমাম আলী রেজার মাজার শরীফ প্রাঙ্গণে। রাজধানী তেহরানের রাজপথেও নেমেছে মানুষের ঢল। হামলার শঙ্কা আর মৃত্যু ভয় উপেক্ষা করে শোকাহত জনতা শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছে দেশের নানা প্রান্ত থেকে। জাতীয় এই শোকের বিপরীতে রাজতন্ত্রপন্থী ও খামেনি বিরোধীদের একাংশের উল্লাসও চোখে পড়েছে বিভিন্ন স্থানে। তবুও সামগ্রিকভাবে ইরান জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। বাতাসে যেন বারুদের গন্ধ, আর দূর থেকে ভেসে আসে বুক চাপড়ে কান্নার শব্দ। মসজিদ, মাজার, মহাসড়ক, অলিগলি সবখানেই শোক আর ক্ষোভে উত্তাল সাধারণ মানুষ। ঐতিহাসিক শহর ইস্পাহানের নাকস-ই-জাহান স্কোয়ারে লাখো মানুষের সমাগম ঘটে। একই সময়ে অসংখ্য মানুষ ভিড় জমায় মাশহাদের পবিত্র ইমাম আলী রেজার মাজার শরীফে, যেখানে শীর্ষ ধর্মীয় নেতাদের সমাহিত করার দীর্ঘদিনের রীতি রয়েছে। অনুসারীরা প্রজাতন্ত্রের দীর্ঘ যাত্রা কামনা করে স্লোগান দেন এবং অশ্রুসিক্ত বিদায়ে স্মরণ করেন তাদের নেতাকে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর রাষ্ট্রীয় নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে তা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতাকে নিয়ে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন অস্থায়ী কাউন্সিল গঠন করা হয়েছে। সরকারি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সময়ে এই কাউন্সিলই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে।